হ্যালো বন্ধুরা, আমি পম্পা আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। ভাবছো তো কেন এত সাজগোজ করছি? আমাকে আমার হাজব্যান্ড বললো একটু রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে একটু ঘুরতে বেরোবো, তাই জন্য আজকে এত সাজগোজ করছি। এই দেখো আমি রেডি, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, জানি না কোথায় ঘুরতে নিয়ে যাবে, বললো চলো একটু তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। তারপরে এই যে ঘুরতে বেরিয়ে পড়েছি, দেখলাম আমাকে মসলন্দপুরের দিকে নিয়ে যাচ্ছে। তো চলুন যাই দেখি আমাকে আজকে কোথায় ঘুরতে নিয়ে যায়। তো বেরিয়ে দেখি মসলন্দপুরে গেট পড়েছে, তাই দেখুন প্রচণ্ড জ্যাম রয়েছে রাস্তায়। এই মসলন্দপুরের গেটটা যখন পড়ে না তখন প্রচণ্ড জ্যাম হয়ে যায়, এই জ্যাম ক্লিয়ার হতে অনেকটাই টাইম লাগে, তাই আমরা অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম। তো তারপর দেখলাম আমার হাজব্যান্ড আমাকে একটা মোবাইল শপের সামনে নিয়ে এসছে। আমি তো অবাক হয়ে গেলাম, কেন হঠাৎ আমাকে মোবাইল শপের সামনে নিয়ে এসছে। তো দেখলাম ভেতরে গিয়ে ও মোবাইল দেখছে, তখন তো আমি পুরো সারপ্রাইজ হয়ে পড়লাম। আমি তখন একটু গেস করে নিয়েছি যে আমার জন্য হয়তো ফোন দেবে। তো তারপর আমাকেও নিজেই বললো যে তোমার জন্য আজকে একটা ফোন গিফট করব, তার জন্য তোমাকে আজকে মোবাইল শপে নিয়ে এসেছি। আমি তো ভীষণ খুশি। ও বললো তোমার ফোনটা একটু সমস্যা হয়ে গেছে, তার জন্য তোমাকে একটা নতুন ফোন গিফট করব। আমি তো এই কথাটা শুনে ভীষণ খুশি। এই যে ছেলেও প্রচণ্ড খুশি, মার নতুন ফোন আসবে তার জন্য। তারপরে এই যে দাদাটা আমাদের প্রথমে ফোনটার ডেমোটা দেখাচ্ছে, ডেমোটা দেখেই খুব ভালো লাগলো। তারপরে ভাবলাম এই ফোনটাই নেব, এই ফোনটাই চুজ করলাম। তারপরে দাদা ফোনটা আনবক্সিং করছে, যখন আনবক্সিং করছিল তখন তো ভীষণ ভালো লাগছিল। আমার নতুন ফোন বলে কথা, আনবক্সিং হচ্ছে দেখে খুবই ভালো লাগছিল। ফোনের কালারটাও কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। ফোনটা নতুন বেরিয়েছে, ফোনটা কিন্তু খুবই সুন্দর, ফোনের ফিচার্সও খুব দারুণ। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এমন সুন্দর গিফট পেতে কার না ভালো লাগে বলুন? আমার তো প্রচণ্ড পছন্দ হয়েছে ফোনটা। তারপরে এই যে ফোনটা আমার হাতে দিয়ে দিল, নতুন ফোন হাতে পেয়ে আমি তো ভীষণ খুশি। খুব ভালো লাগছে আমার হাজব্যান্ড যে আমাকে এত সুন্দর আজকে একটা গিফট করবে, সেটা আমি ভাবতেও পারিনি। তো দেখুন দোকানটাও কিন্তু খুব সুন্দর, খুব ভালো কালেকশান রয়েছে, প্রচণ্ড ভিড় ছিল দোকানে। তো কালেকশান কিন্তু খুব ভালো। আপনাদের যদি কারোর এই দোকানে এসে ফোন কিনতে চায় অবশ্যই আসতে পারেন, দোকানের কালেকশান কিন্তু খুব ভালো, আর সমস্ত ধরনেরই ফোন এখানে পাবেন। তো তারপর দেখুন ফোনটা কেনা হয়ে গেলে আমাদের বিলটা তৈরি করছিল, তাই আমরা একটু ওয়েট করছিলাম। এর মধ্যে দিয়ে দেখুন আমার বাবিন কিন্তু সব জায়গায় সমান দুষ্টুমি শুরু করে দেয়, ও এখানেও দেখুন সমানভাবে দুষ্টুমি শুরু করে দিয়েছে। তারপরে এই যে বিলটা তৈরি করছে, আমরা বসে আছি, আর বাবিন কিন্তু বাবিনের দুষ্টুমির কাজ চালিয়েই যাচ্ছে। তো আমি তো আজকে ভীষণ খুশি, আমি তো ভাবতেই পারিনি আজকে আমি এত সুন্দর একটা গিফট পাবো। ও আমাকে বলেছিল ঘুরতে নিয়ে যাব, তাই বলে যে আমাকে এত সুন্দর একটা গিফট দেবে, আমি তো গিফট পেয়ে ভীষণ খুশি। তারপর মোবাইলটা কেনা হয়ে গেলে একটু চলে গিয়েছিলাম একটা ব্যাগের দোকানে, বাবিনের জন্য একটা রেনকোট কিনবো তার জন্য। তো রেনকোট কিনে একটু মিয়ামোড়ো থেকে টুকটাক একটু খাওয়া দাওয়া করে নিলাম। তো খাওয়া দাওয়া করে আস্তে আস্তে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের ব্লগটা এইটুকুই। ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই বন্ধুরা।